वेलकम टू आवर क्लासेस। तो আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টার শেষের পরে অ্যালকোহল ফেনল ইথারটা ধরেছিলাম। আমরা অ্যালকোহলের জেনারেল প্রস্তুতিটা পড়েছি দুটো ভিডিওর মাধ্যমে। এবার আজকে আমাদের 3 নম্বর, সেটা হচ্ছে অ্যালকোহলের প্রস্তুতি। অ্যালকোহলের প্রস্তুতি, প্রিপারেশন অফ অ্যালকোহল, এটা হয়ে গেলেই আমাদের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে, মানে অ্যালকোহলের পার্টটা। এরপরে একটা ভিডিওর মাধ্যমে আমি ইথার আর একটার মাধ্যমে আমি ফেনল করে এই চ্যাপ্টারটাকে ক্লোজ করব, তারপরে কোশ্চেন অ্যান্সার করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। সেটা হচ্ছে রিয়াকশান অফ অ্যালকোহল। অ্যালকোহলের রিয়াকশানের মধ্যে আমাদের কী কী পড়তে হবে। একটা হচ্ছে ক্ষারের সঙ্গে বিক্রিয়া, মানে বিভিন্ন ক্ষারের সঙ্গে ক্ষার ধাতুগুলোর সঙ্গে কিভাবে অ্যালকোহলটা রিয়াকশান করছে। আমরা প্রিপারেশান এর আগে করেছি, বিভিন্ন রকমের প্রিপারেশান। আর দ্বিতীয়ত কি হচ্ছে এস্টার তৈরি। আমরা জানি কি লাগে, অ্যালকোহলের সঙ্গে কি লাগে, একটা অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হয়, এস্টার। আর তারপর আমাদের পড়তে হবে অ্যাসাইলেশন, মানে অ্যালকিল হ্যালাইড অথবা আমি কি বলবো অ্যাসিড ক্লোরাইড বা অ্যানহাইড্রাইডসের কীভাবে ওখানে নিউক্লিওফিলিক সেন্টারে অ্যাটাক করছে হচ্ছে অ্যালকোহলটা, তার সঙ্গে একটা রিয়াকশান হয় সেটা। তারপর অ্যালকোহলের জারণ আমাদের পড়তে হবে। আর পড়তে হবে আমাদের লুকাস রিয়েজেন্ট। আর না, তার আগে আমাদের একটা পড়তে হবে, সেটা হচ্ছে ডিহাইড্রেশন আর ডিহাইড্রোজিনেশন। তারপরে আমাদের লুকাস রিয়েজেন্ট দিয়ে আমাদের চ্যাপ্টারটা ক্লোজ হবে, মানে কিভাবে আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্ত করব। তাহলে শুরু করা যাক, লেটস গো। তাহলে রিয়াকশান অফ অ্যালকোহলের রিয়াকশানের মধ্যে আমাদের প্রথম কি পড়লো আমার, রিয়াকশান উইথ অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটালের সঙ্গে আমি কিভাবে বিক্রিয়াটা করব। অ্যালকালি মেটাল বলতে আমরা কোনগুলোকে বোঝাই, পিরিয়ডিক টেবিলের একদম প্রথম পিরিয়ডটাকে, এই প্রথম গ্রুপটাকে আমরা বুঝি। কে আছে, সোডিয়াম পটাশিয়াম এগুলো। তাহলে যদি একটা হ্যালোজেনের সঙ্গে রিয়াকশান করে ROH, এর সঙ্গে আমি রিয়াকশান করাচ্ছি কি +2Na, আর এটাকে আমি দুই অণু নিলাম। তাহলে এখানে কি তৈরি হবে 2RO Na+, আর সঙ্গে তৈরি হবে H2। কেননা এখান থেকে 2 অণু নিয়েছিলাম, সেখান থেকে 2টো হাইড্রোজেন বেরিয়ে এখানে তৈরি হলো H2। তাহলে এর মধ্যে এখানে একমাত্র অ্যালকোহল কি অ্যাসিডের মতো আচরণ করছে, মানে এখান থেকে O- H+ ছেড়ে দিয়ে O- আকারে পরিণত হচ্ছে। একমাত্র এটাকে আমরা বলছি সোডিয়াম অ্যালকক্সাইড। ঠিক আছে। তাহলে এই রিয়াকশানটাই শুধু মাথায় রাখতে হবে। এখানে কি অ্যাকচুয়ালি কি হয়, আমাদের এই অ্যালকোহলিক ওএইচটা অ্যাসিডিক নয়, কিন্তু যখনই আমরা যে কোনো সোডিয়ামের জায়গায় আমরা পটাশিয়াম নিতাম, তাহলে আমাদের কি তৈরি হতো, এখানে আমরা যদি পটাশিয়াম নিতাম, এখানে তৈরি হতো পটাশিয়াম, তাহলে তখন নাম হতো পটাশিয়াম অ্যালকক্সাইড। তাহলে এই রিয়াকশানটাই শুধু আমাদের একটু মাথায় রাখতে হবে, আর এখান থেকে কিছু আমার বলার নেই। দ্বিতীয় চলে যাচ্ছি আমি নেক্সট, সেটা হচ্ছে এস্টারিফিকেশান। মানে আমরা সকলেই জানি এস্টার গ্রুপকে আমরা কি দ্বারা প্রকাশ করি, RC⋯OR, এটাকে আমরা এস্টার বলি। এটা আমরা কিভাবে তৈরি করব, সেটা কি অ্যালকোহলের থেকে। তাহলে অ্যালকোহলের জেনারেল সংকেত আমরা একটা লিখে নিচ্ছি, একটা সিম্পল ROH এরকম একটা লিখে নিলাম। আর এখানটায় আমি একটা লিখে নিচ্ছি, আমি একটু বোঝার সুবিধার্থে এইভাবে লিখলাম, হ্যাঁ, RC⋯OH, এটাকে আমরা লিখে নিলাম। এর সঙ্গে আমরা কি ইউজ করব পরে আসছি। এখান থেকে জাস্ট জল বার যদি এখান থেকে আমরা জলটাকে বার করার সময় সব সময় অ্যাসিড আর এটা হচ্ছে অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের যে OH, সেখান থেকে হাইড্রোজেন, আর অ্যাসিডের যে গ্রুপটা আছে সেখান থেকে OH, এটা নিয়ে এখান থেকে আমরা জলটাকে বার করব, -H2O। জলটাকে যদি বার করি তাহলে কি তৈরি হবে, দেখো এই প্রোডাক্টটা আমরা পাচ্ছি কিনা, তাহলে কি তৈরি হচ্ছে আমাদের
তারপরে হচ্ছে ও, তারপরে আমাদের কি গ্রুপ আছে, কার্বন, ডবল বন্ড ও আর। তাহলে এই যে বন্ড এটা তৈরি হচ্ছে, এটার নাম হচ্ছে এস্টার, এস্টার। আর যে বন্ধনটা এটাকে বলা হচ্ছে এস্টার বন্ড। তাহলে কি করলাম, আমরা নিলাম অ্যালকোহল, তার সঙ্গে আমরা অ্যাসিড নিলাম, নিয়ে তৈরি হলো আমাদের কি, এস্টার। তাহলে সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে একটা জিনিস, যে অ্যাসিডের ওইজ জল বার করলে আমি তো এটাও করতে পারতাম, এখানে যে এখান থেকে ওইজটা নিয়ে এটা আমরা বার করব, তাই তো, কিন্তু এটা হবে না। মাথায় রাখবে যে ওইজটা সবসময় কোথা থেকে বার হয়, ওইজটা বার হয় আমাদের সবসময় হচ্ছে অ্যাসিড থেকে। তাহলে একটা উদাহরণের সাহায্যে বোঝালে নিশ্চয়ই বুঝতে পারবে। যদি আমাকে এই রকম কিছু একটা এস্টার দিয়ে দেয়, C2H5 C ডবল বন্ড ও CH3, এইবার ওয়ের মাথায় আমার দিয়ে দিল 18, মানে অক্সিজেনের একটা আইসোটোপ। তাহলে আমাদের O18 আমাদের তৈরি হবে। তাহলে এই অক্সিজেনের 18টা আমরা কিভাবে তৈরি করব, মানে বলতে চাচ্ছি যে এই এস্টারটা আমরা তৈরি করতে গেলে কি কি অ্যাসিড আর কি কি অ্যালকোহল আমাদের লাগবে। তাহলে আমাদের একটু ভেবে বলো যে এখান থেকে আমার কি কি লাগবে। জাস্ট এই ধরনের কোশ্চেন হলে যদি আইসোটোপ দিয়ে দেয় তাহলে একটু মেনশান করতে হবে, মানে ওএইচটা কোন দিকে হবে। আরে সিম্পল আমি এটাকে বলছি, এই বন্ধনটাকে আমি ভাঙবো, ভেঙে আমি এখানে কি করব, এস্টার বন্ধন কোনটা বললাম, এটা। তাহলে এস্টার বন্ধনকে আমরা এখানটায় কি করব, একদিকে এইচ দেব, একদিকে ওএইচ যুক্ত করব, তাহলে আমার কাজ শেষ। ঠিক আছে, তাহলে আমার কি তৈরি হলো এখান থেকে, নিশ্চয়ই আমি যে অ্যালকোহলটা নিয়েছিলাম সেটা কি, তাহলে অ্যাসিডটা আমি লিখছি C2H5 C ডবল বন্ড ও, তার সঙ্গে ওএইচটা যুক্ত হবে, আর সঙ্গে কে তৈরি হবে, OH18 CH3। তাহলে বোঝা গেল যে অ্যালকোহল যেটা নিচ্ছি সেটাই আমাদের O18, বোঝা গেল। এইবার আমাকে একটা কথা এখানে বলা উচিত ছিল যে এখানে কি ইউজ করা হয়। তাহলে এখানে বাই প্রোডাক্ট হিসাবে কি জল বার হয়েছিল, তাহলে এখানে এটা জল বার হলো। এইবার আমাদের কি কাজ, যে জল বার করছে এখান থেকে, তাহলে জল বার করতে গেলে আমাদের কি লাগে, একটা কথা জেনে রাখো, কনসেন্ট্রেট H2SO4, কনসেন্ট্রেট H2SO4, কনসেন্ট্রেট H2SO4 দিলে এখান থেকে আমাদের কি তৈরি হয়, জল বার হয়। তাহলে এখানে যে কনসেন্ট্রেট H2SO4 এর কাজ কি, তোমাদের অনেক সময় বইয়ে মানে কোশ্চেনে থাকবে, কেউ কোশ্চেন করতেও পারে তোমাকে বিভিন্ন জায়গায় যখন ইন্টারভিউ দেবে, যেখানে কনসেন্ট্রেট H2SO4 ব্যবহার করলো হোক কেন, কারণ এখানে যে বাই প্রোডাক্ট হিসাবে, একটা কথা আমি বলে দিচ্ছি খাতায় নোট করে নাও, এখানে যে বাই প্রোডাক্ট হিসাবে জল তৈরি হলো, সেই জলটা কি করবে, এখানে বাই প্রোডাক্ট হয়ে যে জল তৈরি হলো, এই জলটা আবার কি করবে, এখানে এর সঙ্গে রিয়াকশান করবে, করে আমার এটাকে ভেঙে দিয়ে ব্যাকওয়ার্ড সাইডে চলে আসবে, অ্যাসিড আর অ্যালকোহলে আমাদের তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের কি তৈরি হবে, অ্যাসিড আর অ্যালকোহল। তাহলে অ্যাসিড আর অ্যালকোহলে যদি আমরা রিটার্ন আসি, আমরা তৈরি করতে চেয়েছিলাম এস্টার তৈরি হলো, কিন্তু সাথে সাথে মিডিয়ামে যে জল তৈরি হয়েছিল, এই জলটা এখানে অ্যাটাক করে আবার ব্যাক সাইডে রিয়াকশানটা চলে এসছে। তাই এই কনসেন্ট্রেট H2SO4 এই জলটাকে অ্যাবজর্ব করে নেয়, মানে শোষণ করে নেয়, সেই জন্য এই রিয়াকশানটার ব্যাকওয়ার্ড সাইডে আসতে পারে না। তাই এখানেই আমাদের রিয়াকশানটা ক্লজ হয়ে যায় এবং এস্টারের ঘাটতি হয় না, সেই জন্য আমরা কনসেন্ট্রেট H2SO4 ব্যবহার করি। এক সেকেন্ড, ওখান থেকে চলে যা। নেক্সট আমাদের হচ্ছে কি ছিল, অ্যাসিড ক্লোরাইড ও অ্যাসিড অ্যানহাইড্রাইডের বিক্রিয়া। অ্যাসিড ক্লোরাইড আর অ্যাসিড অ্যানহাইড্রাইডের বিক্রিয়া করলে কি হবে আমাদের, অ্যাসিড ক্লোরাইড আর অ্যাসিড অ্যানহাইড্রাইডের বিক্রিয়া আমি তোমাদের একটা দেখাচ্ছি, ROH, এটা একটা, এর সঙ্গে আমি কি দিয়েছি, এর সঙ্গে আমি দেব যে কোনো একটা বেস, প্রিডিন, এখানে বেস ইউজ করা হয়, আর কি ইউজ করা হয়, এর সঙ্গে আমি একটা দেব অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইড বলতে RCOOH,
এইচের জায়গায় পরিবর্তন হয়ে যাবে Cl। অ্যাসিডের সংকেত কি RCOOH, সেই COOH-এর পরিবর্তে একটা ক্লোরিন যুক্ত হয়, PCl5 দিলেই হয়ে যায় আমাদের। তাহলে অ্যাসিড ক্লোরাইডটা কীভাবে রিয়াকশান করে আমাদের প্রোডাক্ট দেয় সেটা আমি দেখাচ্ছি। এখানে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি হয় ROC⁻R, এটাও এস্টার তৈরি হয়। কিভাবে হচ্ছে মেকানিজমটা আমি একটু দেখাই। আগের ক্ষেত্রে তোমাদের মেকানিজমটা আমি একটু আসি, তার আগে দেখি মেকানিজমটা আমি কিভাবে করব। এখানে আমি লিখছি ROH, তাহলে অক্সিজেন এখানে লোন পেয়ার ছিল, আর এখানটা আমরা কি ইউজ করেছিলাম RC⁻। একটা সেকেন্ড একটু, Cl, এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে, আমরা সকলেই জানি। এই অক্সিজেনের লোন পেয়ারটা এখানে অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করে Clটা এখানে বার হয়ে যাবে। তাহলে অ্যাটাক করার পর যদি বার হয়ে যায় তাহলে আমাদের কি তৈরি হবে, RO, এখানে একটা হাইড্রোজেন, আর তৈরি হবে C⁻R, এখানে প্লাস। কারণ এটা এই সেন্টারে অ্যাটাক করলো কেন, কারণ এখানে লোন পেয়ার কি অ্যাজ এ নিউক্লিওফাইল হিসাবে কাজ করলো, আর এখানটায় এটা কি ডেল্টা মাইনাস ইলেকট্রোনেগেটিভিটি, এটা ডেল্টা প্লাস। তাহলে এই সেন্টারটা হচ্ছে ইলেকট্রোফিলিক সেন্টার, নিউক্লিওফাইল এসে জাস্ট এখানে অ্যাটাক করলো, অ্যাটাক করে Clকে বার করে দিল। এখানে অ্যাকচুয়ালি এইভাবে হয় না, ও নেগেটিভ করে এসে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই করলাম। মিডিয়ামে যেহেতু কি আছে, এই মিডিয়ামে H+ আছে, কারণ আমরা এই H+ আবার কি হয় পরবর্তীকালে লস করবে, হাইড্রেশন করলেই হয়ে যাবে আমাদের। তৈরি হবে ROC⁻OR, ঠিক আছে। তাহলে এটা তৈরি হলো, একদম সিম্পল জিনিস। যতক্ষণ তুমি পাবে এইরকম কার্বনিল সেন্টার আর অ্যালকোহল দেওয়া থাকবে, তুমি কি করবে, জাস্ট এখানে অ্যাটাক করে বার করবে। এইবার আমি এই জায়গা থেকে আমি বলার আগে স্টারিফিকেশানে আর একটা দুটো আমাকে কথা বলতে হতো তোমাদের। হ্যাঁ, স্টারিফিকেশানে এই স্টারিফিকেশান রিয়াকশানটা কীভাবে মেকানিজমটা হচ্ছে তোমাদের দেখানো হয়নি। তাহলে আমি ওটা বলার আগে এটা একবার বলে নিচ্ছি যে স্টারিফিকেশান কীভাবে তৈরি হচ্ছে। এখানটায় কি তৈরি হয়েছিল, এখানটায় জল ছিল। তাহলে মেকানিজম যদি আমি করি, তাহলে নেক্সট পেজে আমি মেকানিজমটা তোমাদের একটু দেখাচ্ছি। মেকানিজম স্টারিফিকেশানের কী ছিল, ROH, আর কে ছিল, এর সঙ্গে দেওয়া ছিল একটা অ্যাসিড গ্রুপ CH3COOH। এখানটায় কী ছিল, প্রথম স্টেপে কি দিল, কনসেন্ট্রেট H2SO4 দিল। কনসেন্ট্রেট H2SO4 এখানে H+ গ্রহণ করবে, তাহলে এটা গুড লিভিং গ্রুপ। OH নট এ গুড লিভিং গ্রুপ, আমি প্রথম দিন থেকেই বলে আসছি। যখন H+ একটা এই OH একটা H+ গ্রহণ করে, সেটা গুড লিভিং গ্রুপ হিসাবে কাজ করে। তাহলে এখান থেকে বার হয়ে গেল, বার হয়ে গেলে কি তৈরি হলো, আমাদের তৈরি হলো স্টার। আর ও এই হাইড্রোজেনটা এর মাথায় পজিটিভ তৈরি হলো। তারপরে কি হলো, CH3 এই সেন্টারে অ্যাটাক, কার্বনের এই সেন্টারে অ্যাটাক করলো, দিয়ে তৈরি হলো CH3। এটা জাস্ট পরের স্টেপে আমি H+টাকে বার করে দেব। দেখো তো, ROC⁻OCH3 প্লাস জল তৈরি হলো। বোঝা গেল আমার? এই জলটা যে তৈরি হলো, এইবার আমি বলছিলাম যে এই জলটাকে আমাকে শোষণ করতে হবে, না তো এই জল কি করবে, জাস্ট দেখো, জাস্ট এই জলটা এখানে রিয়াকশান করবে, আবার অ্যাসিড অ্যালকোহলে রিটার্ন করে দেবে। তাই যেহেতু এটা উভমুখী রিয়াকশান, তাই রিয়াকশানটা ব্যাকওয়ার্ড সাইডের দিকে চলে আসবে।
না তো আমরা তৈরি করতে চাচ্ছিলাম এস্টার, কিন্তু সেটা তৈরি হচ্ছে কিছু সময় স্থায়ী হওয়ার আগেই আবার ব্যাকওয়ার্ড দিকে রিয়াকশানটা চলে আসছে। তাই আমাদের মেন প্রোডাক্টের ঘাটতি হচ্ছে, যাতে না হয় জলটাকে আমরা অ্যাবজর্ব করার জন্য কনসেন্ট্রেট H2SO4 ব্যবহার করেছিলাম। তাহলে এইবার মেন যে জায়গায় আমি বলছিলাম, অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া। অ্যাসিড ক্লোরাইডের রিয়াকশানটা তুমি দেখলে কিভাবে হয়, কি করলো এখানে, এটা নিউক্লিওফাইল মতো আচরণ করলো। সে কি করবে, এখানটায় ইলেকট্রোফিলিক সেন্টার খুঁজবে, আর Cl তো গুড লিভিং গ্রুপ বেরিয়ে গেল, জাস্ট তৈরি হলো স্টার। এইবার পরেরটা হচ্ছে অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে রিয়াকশান আমি দেখাচ্ছি, নেক্সট পেজে আমি দেখাচ্ছি অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে রিয়াকশান। তাহলে একই রকমভাবে আমি একটা অ্যালকোহল নেব, যে কোনো অ্যালকোহল হতে পারে, আমি জেনারেল আর দিয়ে প্রকাশ করলাম। তার সঙ্গে আমি কী নেব, তার সঙ্গে আমি নিচ্ছি অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইডের সংকেত এখানে অ্যানহাইড্রাইডকে রেখা হয় CH3 C ডবল বন্ড O2O। এর সঙ্গে রিয়াকশান করেছি, মিডিয়ামে আছে প্রিডিন। তাহলে রিয়াকশানটা কিভাবে আমাদের সম্পন্ন হবে, দেখো রিয়াকশানটার আমি প্রোডাক্টটা লিখছি, তারপরে আমি তোমার মেকানিজমটা দেখাচ্ছি। রিয়াকশানটা হবে ঠিক RO, তারপরে আমার তৈরি হবে C ডবল বন্ড ও CH3। একই রকম আমরা প্রোডাক্ট পাচ্ছি কি স্টার। সেটা কিভাবে হলো, তাহলে মেকানিজমটা দেখাই। মেকানিজমটা দেখালে আমাদের কিভাবে হচ্ছে দেখো, ROH একই রকমভাবে ROH এটা হচ্ছে কি লোন পেয়ার হিসাবে কাজ করবে। লোন পেয়ারটা কি নিউক্লিওফাইল। এইবার এটাকে আমরা যদি স্ট্রাকচার দেখাই, একটু ভেঙে দেখালে দেখো কতটাই সুবিধা হয়ে যাচ্ছে তোমাদের। CH3 C ডবল বন্ড O, এই একটা অক্সিজেন নিয়েছিলাম, আর একটা C ডবল বন্ড ও CH3, এটাকে বলা হয় অ্যানহাইড্রাস। তাহলে দেখিলে বুঝতে পারলে। এইবার এখানটায় আমি জানলাম যে এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। এখানে ইলেকট্রোফিলিক সেন্টার কোনটা, এখানে ইলেকট্রোফিলিক সেন্টার আমাদের দুটো, এ একটা। যদি এখানে অ্যাটাক করি এটা বেরিয়ে আসবে, এটা নিশ্চয়ই গুড লিভিং গ্রুপ হতে হবে। আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি OAC আমাদের মুখস্থ ছিল, এটা হচ্ছে গুড লিভিং গ্রুপ। এটা হচ্ছে গুড লিভিং গ্রুপ। তাহলে OH যদি গুড লিভিং গ্রুপ হয়, OHটাকে আমরা কিভাবে লিখি জানো তোমরা? AC মানে আমরা বুঝি কি COCH3। তাহলে OAC হলে ও একটা আগে যুক্ত থাকবে। দেখো তো OAC গ্রুপ কিনা, এটা AC গ্রুপ আর এটা AO। তাহলে OAC গুড লিভিং গ্রুপ। আমি যে কোনো সেন্টারে অ্যাটাক করতে পারবো, এই সেন্টারে করলে এটা বার হবে, যদি এই সেন্টারে করি সেটাও একই জিনিস বার হচ্ছে। তাহলে একটা সেন্টারে অ্যাটাক করার পর আমাদের কী বার হলো, OAC মাইনাস। তাহলে এখান থেকে আমাদের কি পেলাম, আর এর পরে আমাদের কি ছিল, OH প্লাস COCH3। তারপর আমাদের কি বার হয়ে গেল, এখান থেকে বার হয়ে গেল OAC মাইনাস বার হয়ে গেল। তাহলে OAC মাইনাসটা কী করবে, এই H প্লাসটা খেয়ে নিয়ে তৈরি করবে ROCOCH3। তাহলে বোঝা গেল কীভাবে রিয়াকশান করে। যেখানেই আমরা অ্যালকোহল পাবো, অ্যালকোহলের লোন পেয়ার কী করবে, অ্যাজ এ নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে, ও যেখানেই ইলেকট্রোফিলিক সেন্টার পাবে অ্যাটাক করবে। স্টারিফিকেশনের সময় দেখলে একই রকমভাবে তুমি অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে রিয়াকশান দেখলে, অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে রিয়াকশান দেখলে। এইবার আমাদের নেক্সট যেটা পড়ার জিনিস সেটা হচ্ছে নেক্সট পড়ার জিনিস হচ্ছে ডিহাইড্রেশন মানে বলতে পারবে? যে ডিহাইড্রেশন বিষয়টা কি? ডিহাইড্রেশনটা হচ্ছে জল বার হওয়া। হাইড্রেশন মানে জল যুক্ত হওয়া, আর ডিহাইড্রেশন মানে জলটা বার হওয়া। তাহলে ডিহাইড্রেশন মানে আমাকে মাথায় রাখতে হবে যে ডিহাইড্রেশন মানে জল বার হয়ে যাওয়া।
তাহলে জল বার হবে কোথা থেকে? অ্যালকোহল থেকে, যেহেতু অ্যালকোহলের রিয়াকশান পড়ছি। তাহলে অ্যালকোহলটা আমরা লিখছি প্রথমে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে। আমি প্রথমে ট্রিক্সটা শিখে নিচ্ছি, মেকানিজমটায় পরে আসছি। এইবার কিছু কিছু এক্সেপশনাল জায়গা থাকবে, সেখানে দেখবে দু রকমের প্রোডাক্ট দেখা যায়, তার মধ্যে কে স্টেবল সেটা আমরা দেখব। তাহলে অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহলের আমি ছবি আঁকি। 1 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে আর CH2OH। এখানে একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে যে আলফা হাইড্রোজেন থেকে, এখানে প্রথমেই আলফা কার্বন থেকে OH এবং বিটা কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে জল আকারে বেরিয়ে যাবে। দেখো H2O তো জল আকারে বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে আমি খুঁজি ফাংশনাল গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা কি বলি? আলফা কার্বন, আর তার পাশের কার্বনটাকে আমরা বলি বিটা কার্বন। তাহলে একটু আমি যদি ভেঙে লিখি, তোমাদের একটু সুবিধার্থে ভেঙে লিখি, তাহলে কি হবে? ভেঙে লিখলে এটাকে আমি যদি লিখি আর গ্রুপ মানে CH3 গ্রুপ, তাহলে CH2, এখান থেকে একটা হাইড্রোজেন, আর এখান থেকে কী বার হবে? CH2। এই ওএইচটাকে আমি একটু ডিজাইন করে এখানে লিখলাম। তাহলে কি তৈরি হচ্ছে বলো? তৈরি হচ্ছে আমার এখান থেকে, দেখো জলটা বার হচ্ছে, এটা হচ্ছে বিটা কার্বন থেকে হাইড্রোজেন, আর আলফা কার্বন থেকে ওএইচ আসলো কি না দেখো। তাহলে কি তৈরি হলো? CH2 ডবল বন্ড CH2। তাহলে এখানে কি তৈরি হচ্ছে? ফাইনাল প্রোডাক্ট CH2 ডবল বন্ড CH2। তাহলে এখানে যেহেতু জল বার হয়ে যাচ্ছে মিডিয়াম থেকে, তাহলে আমরা কি ইউজ করব? আগেই পড়েছি কনসেন্ট্রেট H2SO4 জলকে বার করে। তাহলে এখানে নিশ্চয়ই আমাকে ইউজ করতে হবে কনসেন্ট্রেট H2SO4 সঙ্গে ইট। বোঝা গেল বিষয়টা? এইবার যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল নিই, এটা 1 ডিগ্রি অ্যালকোহল হলো, কোনো অসুবিধা নেই। এটা 1 ডিগ্রি অ্যালকোহল, কোনো অসুবিধা নেই। এইবার যদি 2 ডিগ্রি অ্যালকোহল থেকে করি আমরা, দুই ডিগ্রি অ্যালকোহল থেকে যদি আমরা করি, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল আমি একটা লিখছি CH3, তার সঙ্গে নিশ্চয়ই এটা একটা OH থাকবে। তাহলে এখান থেকে আমার কি দিতে হবে? আমাকে দিয়ে দিল কনসেন্ট্রেট H2SO4। তাহলে আমার কি তৈরি হবে? সাথে সাথে আমি কি করব? এখান থেকে আলফা আর বিটাকে আমি চিহ্নিত করব। এই কার্বনটাকে আলফা বলতে পারি, ফাংশনাল গ্রুপ এই কার্বনের সঙ্গে যুক্ত আছে। তার পাশের কার্বনটাকে আমরা কি করব? বিটা। দেখো এখানে বিটা কার্বন দুটো আছে, তাহলে যে কোনো একটা কার্বন থেকে আমি কি করব? H নেব, আর এই কার্বন থেকে OH। যদি এই কার্বন থেকে একটা H নেই, তাহলে এখান থেকে একটা H নিলে CH2H লিখতে পারি। তাহলে জলটা আমাদের এই রকমভাবে বার হয়ে গেল। তাহলে কি তৈরি হলো? CH ডবল বন্ড CH2। দেখো বুঝতে পারলে কি না? কোনো অসুবিধা থাকলে একবার ভেবে দেখো, কোনো রকম অসুবিধা নেই। যদি অসুবিধা থেকে থাকে কমেন্টে লিখে দিও, আমি তোমাদের সলভ করার চেষ্টা করব। এইবার যদি 2 ডিগ্রি অ্যালকোহল তো হলো, এইবার যদি 3 ডিগ্রি অ্যালকোহল থেকে আমাকে বার করতে দেয়, তিন ডিগ্রি অ্যালকোহল থেকে যদি হয়, তাহলে কি হবে? 3 ডিগ্রি অ্যালকোহল থেকে করলে আমাকে জাস্ট কি করতে হবে? সি কার্বনের সঙ্গে CH3 আছে, এখান থেকে আমাদের OH আছে, এটা 3 ডিগ্রি অ্যালকোহল, এর সঙ্গে কনসেন্ট্রেট H2SO4 দিলে একই রকমভাবে বার করো। এখান থেকে OH আর যে কোনো, এখানে আলফা কার্বন আর বিটা কার্বনটা চিহ্নিত করো।
এখানে আলফা কার্বন, এটা আলফা কার্বন থেকে OH, বিটা কার্বন এখানে আছে 3টে, যে কোনো একটা কার্বন থেকে তুমি কি করো হাইড্রোজেন নাও। যদি এই কার্বন থেকে হাইড্রোজেন নাও, এটা 2H2, এটা হাইড্রোজেন দিও, এখান থেকে জল বার হলো, ডবল বন্ডটা এখানে তৈরি হলো। জাস্ট তাহলে কার্বনের সঙ্গে CH3 ডবল বন্ড CH2 এটা তৈরি হলো। তাহলে আমাদের ডিহাইড্রেশন জিনিসটা একদম ডিহাইড্রোজিনেশন জিনিসটা কোনো রকম অসুবিধা কি আছে? ডিহাইড্রোজিনেশন রিয়াকশানটার মধ্যে কি কোনো রকম অসুবিধা আছে? অসুবিধা নেই আশা করি। কি করবে, জাস্ট একটা আলফা কার্বন খুঁজবে, সেখান থেকে OH নেবে, বিটা কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে বার করে দেবে। এইবার আসি এর মেকানিজমে। এর মেকানিজমটা আমাদের কি করতে হবে? মেকানিজমে আমাদের আসবে, আমি প্রথম 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এক ডিগ্রি আর 2 ডিগ্রির ক্ষেত্রে কি হয়? SN2। তাহলে SN2 হয়, এটা কিন্তু এখানে হয় না। SN2 যেহেতু হয়, তাই আমরা বলতে পারি যখন SN2 কখন বলি? যখন কার্বনেল সেন্টারে নিউক্লিওফাইলটা অ্যাটাক করে। আর E2 কখন বলছি? E2 যখন বলছি কি E2 এটা E2 পাত হইতে যায়। E2টা কি কার্বনিল সেন্টারে অ্যাটাক করবে না, অ্যাটাক করবে কার্বনে নয় হাইড্রোজেনে। একই রকমভাবে E2তে কি হয়? ব্যাক সাইড অ্যাটাক হয়। অ্যাটাকটা কোথায় করবে? কার্বনে না, কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনে। তাহলে এটা E2 পাত হইতে যাবে। আর যদি 3 ডিগ্রি অ্যালকোহল হয়, অ্যালকোহলের ক্ষেত্রে কি SN1 হয় আমাদের এমনি, যদি কার্বনে অ্যাটাক করে ঠিক SN1 হওয়ার কথা, কিন্তু এটা হবে না, হবে কি E1। তাহলে SN1 এর নকল করেই তৈরি হয় E1, SN2 নকল করে তৈরি হয় E2। আর একটা আছে E1CB। এই ভিডিও আমার হ্যালো অ্যালকেনে হ্যালো অ্যারিনে একদম খুব সুন্দরভাবে তোমাদের করে দেওয়া আছে, চাইলে একবার দেখে আসতে পারো। এইবার আমি মেকানিজমটায় আসি। ধরো আমাকে এমন একটা দিল CH3CH2OH, এখানে কনসেন্ট্রেট H2SO4 দিল। কি করবে এখানে? কনসেন্ট্রেট H2SO4 আমি কি বলেছি? ওখানে E2 মেকানিজমে যায়। কনসেন্ট্রেট H2SO4 থেকে কি করবে? একটা H+ গ্রহণ করবে। তাহলে মেকানিজমটায় যদি আসি, তাহলে কি হবে? CH3CH2OH কি করবে? একটা H+ গ্রহণ করবে। দেখো তো এবার এটা গুড লিভিং গ্রুপে পরিণত হলো কি না? এইবার এখান থেকে H+ যখন বেরিয়ে গেল, আর কি তৈরি হলো? OSO3-। তাহলে এই OSO3- কি করবে? এখান থেকে একটা অ্যাসিডিক, এখান থেকে যদি আমি এটা ভেঙে লিখি, একটা হাইড্রোজেন এখানে দিলাম। তাহলে কি করবে? এই নেগেটিভ চার্জটা আসবে, একে নেবে, এখানটায় ডবল বন্ড করবে, একে বার করে দেবে। দেখো একদম জাস্ট কি E2 এলিমিনেশন রিয়াকশানের মতো। তাহলে এখানটায় কি তৈরি হলো? এখানটায় তৈরি হয়ে গেল CH2 ডবল বন্ড CH2। বুঝতে পারলে? তাহলে এখানে তৈরি হলো CH2 ডবল বন্ড CH2। এইবার যদি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়, সেটার ক্ষেত্রে আমি কিভাবে তোমাদের বোঝাবো? সেটার ক্ষেত্রে আমি বোঝাবো, যদি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয় তার ক্ষেত্রে মেকানিজমটা একটু দেখো। তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি করে হবে রিয়াকশানটা? তাহলে একটা 3 ডিগ্রি অ্যালকোহল, আমি যে কোনো একটা অ্যালকোহল আমি নেই, তোমাদের কি হলো? কার্বন CH3 এর সঙ্গে কি নেওয়া? এইবার আমার এখানে কি আছে? কনসেন্ট্রেট H2SO4। তাহলে কনসেন্ট্রেট H2SO4 কি করে? এখান থেকে একটা H+ গ্রহণ করবে। এখান থেকে একটা H+ গ্রহণ করলে আমার তৈরি হবে এটা H+। তাহলে এখানে দেখো তো এটা গুড লিভিং গ্রুপ হিসাবে কাজ করলো কি না? এখানে এটা গুড লিভিং গ্রুপ হিসাবে কাজ করলো, এটা মাথায় পজিটিভ।
তাহলে এটা গুড লিভিং গ্রুপ হয়ে গেল। এইবার যেহেতু কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অ্যাটাক করার আগেই এ কার্বোক্যাটায়ন ব্যাকসাইড হাইড্রোজেন নেওয়ার আগেই এ কার্বোক্যাটায়ন তৈরি করলো। তাহলে আমার কি প্রোডাক্ট এখানে পেলাম, এখানে আমি পেলাম কার্বন CH2, একটা হাইড্রোজেন আমি ভেঙে লিখছি, এখানে CH3, এখানে CH3, তৈরি হলো কার্বোক্যাটায়ন। এইবার এই কার্বোক্যাটায়নটা কি করবে, OSO4 মাইনাস OSO3 মাইনাস, এই মাইনাসটা কি করবে আমার, এই মাইনাসটা এই হাইড্রোজেনটাকে নেবে, এটাকে ডবল বন্ড তৈরি করবে। তাহলে কিভাবে ডবল বন্ড তৈরি হলো কোনো আমাদের বুঝতে অসুবিধা নেই আশা করি। CH2 ডবল বন্ড CH3 CH3, মেকানিজমটা বুঝলে কোনো রকম অসুবিধা নেই। অসুবিধা হবে স্যার এক জায়গায়, কোথায়, সেটা হচ্ছে যদি আমার এই ধরনের একটা রিয়াকশান দেয় CH3 CH2 CH2OH, এখানে আমার কি করতে হবে, এখানে যদি আমার একই রকমভাবে কনসেন্ট্রেট H2SO4 দেয়, তাহলে আমি কিছু রকম প্রথমেই কি করে আমার প্রথমেই তৈরি করলো কি এখান থেকে একটা H+ গ্রহণ করবে, তাহলে এটা গুড লিভিং গ্রুপ হয়ে গেল। ঠিক আছে, আমি মেকানিজমে E2 মেকানিজমে যাচ্ছি না, কার্বোক্যাটায়নই তৈরি করলো। এখানে ধরো কার্বোক্যাটায়নই তৈরি করলো, CH2কে আমি একটু লিখছি কেন সেটা বুঝতে পারবে। তাহলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল। এইবার এই কার্বোক্যাটায়নটা কি করবে, জাস্ট এই কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে আমাদের যুক্ত হওয়ার কথা ছিল প্রোডাক্টে কোথায়, এখানটায় OH নিশ্চয়ই, এখানটায় ডবল বন্ড তৈরি হওয়ার কথা ছিল, এখানটায় নিশ্চয়ই ডবল বন্ড প্রোডাক্টটা হওয়ার কথা ছিল আমাদের, এই আলফা কার্বন আর এই বিটা কার্বন, তাহলে ডবল বন্ডটা এই জায়গায় হওয়ার কথা ছিল, কিন্তু ডবল বন্ডটা ওই জায়গায় হবে না। কেন বলছি, এইবার তুমি কি করলে, এটা 1 ডিগ্রি, এর আগেও আমি করিয়েছি, এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে আমি জাস্ট এই বন্ডটাকে মাইগ্রেশন করলাম। এখানে বন্ড মাইগ্রেশন করা মানে এই বন্ডটা ভেবে নাও এখানে পজিটিভ চার্জ ছিল, এখানে H মাইনাস আকারে এই বন্ডটাকে আমি ভেঙে দিয়েছি, তাহলে এখানে প্লাস পজিটিভ চার্জ হবে, সেটা H মাইনাসটা এখানে যুক্ত হয়ে গেল, তৈরি হলো কি CH3 CH2, তাহলে এখানে হাইড্রোজেনটা যুক্ত হয়ে গেল কার্বোক্যাটায়ন এখানে। এখন কার্বোক্যাটায়ন আমার 2 ডিগ্রি, এখন কার্বোক্যাটায়ন আমার হচ্ছে 2 ডিগ্রি, সেই জন্য কি 2 ডিগ্রি যদি কার্বোক্যাটায়ন হয় তাহলে কি হাইড্রোজেনটা, দ্বিতীয় হাইড্রোজেনটা হয় এখান থেকে খাবে, এই বিটা কার্বন থেকে খাবে, না হলে এই বিটা কার্বন যদি এখান থেকে খায়, তাহলে দেখো OSO4 মাইনাস দিয়ে আমি আর দেখালাম না, তাহলে প্রোডাক্টটা হবে CH3 CH ডবল বন্ড CH2। তুমি বলবে স্যার এই বিটা কার্বন কি অন্যায় করলো, তুমি এটা খাওয়াও, দেখো ওটাই হবে, ডবল বন্ডটা জাস্ট এদিকে পরিণত হবে আর সিঙ্গেল বন্ডটা একই জিনিস, একই কম্পাউন্ড। তাহলে আমার ডবল বন্ডটা আমার মত অনুযায়ী হওয়ার কথা ছিল, যদি কার্বন সংখ্যা পরপর থাকে এখানে ডবল বন্ড হওয়ার কথা ছিল, মানে প্রোডাক্টটা হওয়ার কথা ছিল কি CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2। দেখো সেই প্রোডাক্টটি হচ্ছে কি না, সেই প্রোডাক্টটি হচ্ছে, তাহলে সেই প্রোডাক্টটি হচ্ছে, কিন্তু কার্বোক্যাটায়ন কোন পাথওয়েতে যাচ্ছে, এই পাথওয়েতে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা 2 ডিগ্রি পাচ্ছে। এটা কেন বলছি, একই প্রোডাক্ট পাবে, কিন্তু দেখবে নেক্সট একটা যদি আমি উদাহরণ করাই, তাহলে নেক্সট একটা উদাহরণ করা যাক, তাহলে আমাদের একটা উদাহরণ করা যাক এখন। এটাকে যদি আমি কনসেন্ট্রেট H2SO4 দিই, তাহলে আমরা কি তৈরি করব, কনসেন্ট্রেট H2SO4, একটু ভাবো, এটা পারবে কিন্তু, কনসেন্ট্রেট H2SO4 যদি আমরা দিই তাহলে কি পাবো, জাস্ট কি পাবো একটু আমাকে বলবে। সরি, এখানে একটু স্লিপ মিস্টেক হয়ে গেল, CH2OH, এখান থেকে আমরা কি পাবো, কনসেন্ট্রেট H2SO4 দিলাম। এই ধরনের মেকানিজম কি হবে, তুমি সাথে সাথে কি করবে, তোমার ভুলটা কোথায় হবে দেখো, তোমার ভুলটা হচ্ছে এটা আলফা কার্বন, কোনো অসুবিধা নেই, এটা আলফা কার্বন,
বিটা কার্বন তোমার কোনটা? বিটা কার্বন তোমার এটা। তাহলে ডবল বন্ড বার করো দেখি কি হয়, তোমাদের মত অনুযায়ী কি হয় দেখি। তাহলে কি হয় দেখো, তাহলে একই রকমভাবে এখানে কি তৈরি হবে, পরপর একটু করাচ্ছি। হ্যাঁ, CH3 CH2 CH CH3 CH2, তারপর কি হবে, জলটা H2 আকারে বেরিয়ে যাবে। তাহলে এখানে কি তৈরি হবে, কার্বোক্যাটায়ন। আমি আর বার করলাম না, এখানে H+ নিয়ে জাস্ট এরকমভাবে বার হলো। এইবার কার্বোক্যাটায়নটা আমি কি বলেছিলাম, কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি আছে, একে স্টেবিলিটি দিতে হবে। তাহলে এই বন্ডটাকে মাইগ্রেশন করালাম এখানে, জাস্ট পজিটিভ আর নেগেটিভে ভেঙে। তাহলে কি তৈরি হবে, বন্ডটা তৈরি হবে CH3 CH2 CH, এর মাথায় পজিটিভ, তারপরে তৈরি হবে CH3 CH2। এটা দেখো এখানটায় CH3 CH2, তারপরে CH, এখান থেকে বন্ডটা ভেঙে এখানে পজিটিভ হলো, আর এই বন্ডটা মনে করো নেগেটিভ, CH3 মাইনাস নেগেটিভটা এখানটায় যুক্ত হয়ে গেল CH2 সঙ্গে। তাহলে এই তৈরি হলো। তাহলে এটা তখন আলফা কার্বন, আর বিটা কার্বন আমার এখানেও আছে এখানেও আছে। তাহলে ডবল বন্ডটা কোন দিক থেকে তৈরি হবে আমাকে বলো। মানে আমি কি বলতে চাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার OSO3 মাইনাস আছে, OSO3H মাইনাস, এই মাইনাসটা এখানে যে একটা হাইড্রোজেন আছে, এটাকে যদি আমি একটু ডিজাইন করে লিখি, এটাকে না লিখে এখানে নিশ্চয়ই আছে এই হাইড্রোজেন, আর এর এখানে একটা ডিজাইন করে যদি লিখি এখানে আছে, তাহলে এই হাইড্রোজেনটা এখানে খেলে একরকম প্রোডাক্ট দেখা দেবে, এই হাইড্রোজেনটা খেলে একরকম প্রোডাক্ট দেখা দেবে। দুই রকম প্রোডাক্টটা আমি এখানে লিখছি, তোমরা বলবে যে মেজর প্রোডাক্ট কোনটা হবে। CH3 CH ডবল বন্ড CH2। আর যদি এই পাতোয়েতে আসে তাহলে কি তৈরি হবে, CH3 CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH3। তাহলে কার্বনের এটা 4টে হাত হয়ে গেল। তাহলে আমাদের প্রোডাক্টটা কি পেলাম, প্রোডাক্টটা পেলাম একটা ডবল বন্ড পাচ্ছি এখানে, একটা ডবল বন্ড পাচ্ছি এখানে। তাহলে আমাদের কোন প্রোডাক্টটা স্টেবল আমাকে বলতে হবে, তোমরা বলতে পারবে? এটাকে কি বলা হয়, এটাকে হচ্ছে সেটজেব, আর হফম্যান এটাকে বলা হয়, এটাই হচ্ছে মেজর প্রোডাক্ট। আর এটা হচ্ছে হফম্যান, সেটজেব নয়, এটা হচ্ছে হফম্যান, এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। এবার হফম্যান আর সেটজেব স্যার কীভাবে বুঝবো, আমার হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে সেটজেব আর হফম্যান নিয়ে একটা ভিডিও বানানো আছে খুব বড়, চাইলে ওটা দেখতে পারো। সেটজেব বলতে আমি তবু একবার বলছি, মোস্ট সাবস্টিটিউট অ্যালকেনটাই কি হয়, সেটজেব প্রোডাক্ট দেখায়, আর সেটাই স্টেবিলিটি পায়। সবসময় সেটজেব প্রোডাক্টেই স্টেবিলিটি বেশি হয়। আর মোস্ট সাবস্টিটিউট অ্যালকেন মানে এই যে ডবল বন্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই ডবল বন্ডটার সঙ্গে কি আছে, একটা হাইড্রোজেন আছে আর একটা CH3, একটা CH3 গ্রুপ আছে, এর সঙ্গে একটা হাইড্রোজেন আছে, CH3 গ্রুপ আছে। আর এই ডবল বন্ডের সঙ্গে একটা হাইড্রোজেন, এই দিকে একটা হাইড্রোজেন, CH3 গ্রুপ আছে। তাহলে মোস্ট সাবস্টিটিউট অ্যালকেনটাই আমাদের মেজর প্রোডাক্ট দেবে। তাহলে বোঝা গেল, মোস্ট সাবস্টিটিউট অ্যালকেনটাই আমাদের ডবল প্রোডাক্ট দেবে। তাহলে নেক্সট ডিহাইড্রোজিনেশন যদি হয়, ডিহাইড্রোজিনেশনে কি হবে আমাদের, ডিহাইড্রোজিনেশনে আমাদের হয় 1 ডিগ্রি অ্যালকোহল আমি নিলাম, ডিহাইড্রোজিনেশন মানে আমাদের জানতে হবে
যে ডিহাইড্রোজিনেশন মানে একদম ডিহাইড্রেশনের মতোই, এটাকে জাস্ট H2 বার করতে হবে। তাহলে -H2, তাহলে এই H2টা বার করতে গেলে শুধু মাথায় রাখবে যে কার্বন থেকে আমি OH বার করব সেই কার্বন থেকে আমাদেরকে হাইড্রোজেন বার করতে হবে। তাহলে আলফা কার্বন থেকে আমার OH বার হবে, সেই কার্বন থেকে OH নয় শুধু হাইড্রোজেন, আর সেই কার্বন থেকে একটা আলফা কার্বনের যে OH আছে সেখান থেকে একটা হাইড্রোজেন আসবে, আলফা কার্বনের যে OH আর একটা আলফা কার্বনের সঙ্গে ডাইরেক্ট একটা হাইড্রোজেন আসবে, দিয়ে H2 আকারে বার করবে। কিভাবে হয়, এখানে আলফা কার্বন, এখানে কি ব্যবহার করা হয়, এখানে ব্যবহার করা হবে 300 ডিগ্রি টেম্পারেচার আর কপার। তাহলে এখানে আলফা হাইড্রোজেন এখানে কি আছে একটা, আর তার সঙ্গে যে যুক্ত OH তা থেকে একটা হাইড্রোজেন নেব। তাহলে এটাকে আমি যদি একটু ভালো করে লিখি, CH3CH একটা হাইড্রোজেন এখানে লিখলাম, OH একটু লিখছি দেখো। তাহলে এখান থেকে আমি জাস্ট এই হাইড্রোজেনটা বার করব। তাহলে এই হাইড্রোজেনটা যদি এখান থেকে বার করি তাহলে কি হবে দেখো, অ্যালডিহাইড তৈরি হলো কি না বলো, CH সঙ্গে CH সঙ্গে ডবল বন্ড O, এখান থেকে একটা হাইড্রোজেন আসলো এখান থেকে, তাহলে তৈরি হলো আমাদের কি অ্যাসিটালডিহাইড। ঠিক এটা আমরা করলাম 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে। ঠিক আরেকটা করো 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি আসে, যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে দেখি তাহলে কি আসবে, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যদি আমরা লিখি CH3OH, এখানটায় আমাদের একই জিনিস দেওয়া আছে, কপার আর 300 ডিগ্রি হেড। তাহলে এখান থেকে কি আসবে, এই হাইড্রোজেন। তাহলে একটু সুন্দর করে যদি আমি লিখি দেখো কিটোন তৈরি হচ্ছে কি না, CH3 এখানে হাইড্রোজেন, এখানে অক্সিজেন, এটা হাইড্রোজেন। দেখো এখান থেকে লস অফ H2O, তাহলে কি হবে CH3 ডবল বন্ড O, এটা কিটোন, এর পোশাকি নাম হচ্ছে অ্যাসিটোন। তাহলে অ্যাসিটোন তৈরি হলো। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা পেলাম অ্যাসিটালডিহাইড, আর 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা পেলাম কিটোন। এইবার আমরা 3 ডিগ্রি অ্যালকোহলের রিয়াকশান করব। 3 ডিগ্রি অ্যালকোহল যদি করি দেখো তো ওখান থেকে কোনো আলফা হাইড্রোজেন আছে কি না। তাহলে কার্বনের সঙ্গে CH3 সঙ্গে কি আছে OH, এখানেও একই রকমভাবে কপার আর 300 ডিগ্রি টেম্পারেচার দেওয়া হলো। তাহলে দেখো তো এখান থেকে কোনো আলফা হাইড্রোজেন পাচ্ছ কি না, এখানে আলফা হাইড্রোজেন নেই, OH-এর হাইড্রোজেন পাচ্ছ, কিন্তু আলফা কার্বনে কোনো কি হাইড্রোজেন যুক্ত আছে, কোনো হাইড্রোজেন যুক্ত নেই। তাহলে এখান থেকে আমাকে কি করব, এখান থেকে আমার হাইড্রোজেন বের করার কোনো উপায় নেই, তাহলে এটা ডিহাইড্রেশনের মতোই কাজ করবে, ডিহাইড্রোজিনেশন হয়েও ডিহাইড্রেশনের মতো কাজ করবে। যেহেতু টেম্পারেচার দেওয়া হয়েছে বাধ্য হয়েও জল বার করতে বাধ্য হবে। আর পরীক্ষায় এটাই আসবে কপার আর 300 ডিগ্রি টেম্পারেচার, তুমি তখন H2O দেখো H2 বার করার চেষ্টা করলেও পাচ্ছ না, তখন বাধ্য হয়ে তোমাকে, যেহেতু হিট টেম্পারেচার বেশি আছে তাই তোমাকে জল বার করতে হবে। তাহলে জল বার করতে গেলে আমাকে কি করতে হতো, আলফা কার্বন থেকে একটা OH নিতাম, বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন নিতাম। একই রকম 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ডিহাইড্রোজিনেশন আর ডিহাইড্রেশন একই রকম রিয়াকশানের ফাইনাল প্রোডাক্ট দেয়। তাহলে কি তৈরি হলো, CH3 ডবল বন্ড CH2 সঙ্গে CH3, এটাই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। বোঝা গেল? তাহলে আমরা ডিহাইড্রেশন আর ডিহাইড্রোজিনেশনের মধ্যে পার্থক্যটা একটু মাথায় রাখবে। এইটাই হচ্ছে আমাদের। আর এরপরে আমাদের কি আছে, হ্যালো অ্যালকেনের জারণ। হ্যালো অ্যালকেনের জারণটা একদম ঠিক আমরা রিডাকশানের ক্ষেত্রে কি পড়েছিলাম, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে আমরা কি পাচ্ছিলাম, অ্যালডিহাইড, তাকে জারিত করলে আমরা পাচ্ছিলাম অ্যাসিড। আর 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারিত করতাম, 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারিত 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারিত করতাম তাহলে কি পাবো, ঠিক একই রকমভাবে অ্যালডিহাইডকে আমরা বিজারিত করলে কি পেতাম, আমি একটু ভুল বললাম, অ্যালডিহাইডকে বিজারিত করলে 1 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছিলাম, আর কিটোনকে বিজারিত করলে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছিলাম। ঠিক একই রকমভাবে 1 ডিগ্রি অ্যালকোহল, ধরো CH3 CH2OH,
একে যদি আমি জারিত করি, অক্সিডাইজিং এজেন্ট এখানে ব্যবহার করবে সবসময় K2Cr2O7 কনসেন্ট্রেট H2SO4। আরও অনেক অক্সিডাইজিং রিয়েজেন্ট আছে, আমি যখন রিয়েজেন্ট পড়াবো তখন ওর মধ্যে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলবো যে কিভাবে অক্সিডাইজিং রিয়েজেন্টগুলো একটা ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। এখানে কি ব্যবহার করা হয়, K2Cr2O7 আর কনসেন্ট্রেট H2SO4। তাহলে এটাকে কি করে, এই অ্যালকোহলটাকে কি করবে, এটা নিশ্চয়ই 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি কেন বলছি, ফাংশনাল গ্রুপের সঙ্গে যে যুক্ত কার্বন তার সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচ কার্বন একটাই, তাই একে বলছে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এর সঙ্গে কি আছে, কনসেন্ট্রেট H2SO4 আর K2Cr2O7 যদি দেই, এটা কি তৈরি করবে, অ্যালডিহাইড CH3 C ডাবল বন্ড OH। জারণ মানে কি, অক্সিডেশন মানে অক্সিজেন যুক্ত হওয়া, তাহলে এখানে অ্যালডিহাইড। একে যদি আবার জারিত করি মানে অক্সিডাইজ করি, একই জিনিস দিতে হবে K2Cr2O7, তাহলে তৈরি করবে CH3 COOH CH3 COOH। এইবার আমরা নেব 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি। 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি ইউজ করব, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে দেখো তো কি তৈরি করবে, CH3 CHOH। একে যদি আমরা একই রকমভাবে অক্সিডাইজ করি মানে K2Cr2O7 ইউজ করি, একই রিয়েজেন্ট ইউজ করব, কি তৈরি করবে, জাস্ট কিটোন তৈরি করবে CH3 C ডাবল বন্ড CH3। আর একে যদি অক্সিডাইজ করি একটা কার্বন ব্রেক করবে, করে ঠিক একই ফাইনাল প্রোডাক্ট দেবে CH3 COOH। বাংলা কথা মাথায় রাখবে যে অ্যালকোহলকে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড অথবা কিটোন পাওয়া যায়, আর তাকে অক্সিডাইজ করলে সবসময় অ্যাসিড পাওয়া যাবে। আর কি 1 ডিগ্রি অ্যালকোহল করলে অ্যালডিহাইড পাবো, আর 2 ডিগ্রি অ্যালকোহল করলে আমরা সবসময় কি পাবো, কিটোন পাবো। এইবার যদি আমরা 3 ডিগ্রি অ্যালকোহল করি, 3 ডিগ্রি অ্যালকোহল একদম শর্টে মাথায় রাখবে, 3 ডিগ্রি অ্যালকোহল, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি হবে, কার্বন CH3 OH। একে যদি আমি অক্সিডাইজ করাই, দেখো কি তৈরি হবে আমার, এখান থেকে কি করবে, একটা বন্ড প্রথমে ব্রেক করবে, তারপরে অক্সিডাইজ হবে। তাহলে সেই একই রকম এখানে কি হচ্ছিল, দ্বিতীয় স্টেপে বন্ড ব্রেক করছিল, আর ওখানে এখানে হ্যাঁ ঠিকই আছে, আর এখানে সেম কার্বন নিয়েই খেলা হচ্ছিল। এখানে দেখো ফাইনাল প্রোডাক্টে একটা কার্বন কমে গেল, এখানে ফাইনাল প্রোডাক্টে 2টো কার্বন কমে যাবে। বইয়ে দেখবে ঠিক একই রকমভাবেই করা আছে CH3 COCH3। এখানে এসে আবার একটা কার্বন ব্রেক করবে, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল নিলে 2বার কার্বন ব্রেক করছে, একই রকম K2Cr2O7 CH3 COOH। একদম মুখস্থ হয়ে যাবে, অ্যালকোহলকে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড অথবা কিটোন পাওয়া যায়, তাকে অক্সিডাইজ করলে সবসময় অ্যাসিড পাওয়া যাবে, একদম মুখস্থ রাখবে। নেক্সট হচ্ছে লুকাস রিয়েজেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় মাস্ট একটা কোশ্চেন আসবেই, ধরে নাও, ধরে নিয়ে আগানো যায় যে লুকাস রিয়েজেন্টটা কি, অনাদ্র ZnCl2 আর কনসেন্ট্রেট H2SO4 এর মিশ্রণকে লুকাস রিয়েজেন্ট বলে। কার মিশ্রণ, অনাদ্র আর কনসেন্ট্রেট HCl, ভুল হয়ে যাচ্ছে কেন, এত মাথা কাজ করছে না, HCl, এদের মিশ্রণকে লুকাস রিয়েজেন্ট বলে। লুকাস রিয়েজেন্ট বলে। তাহলে অনাদ্র ZnCl2 এটা কি কাজে ব্যবহার করা হয়, এটা ব্যবহার করা হয় 1 ডিগ্রি, এটা ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্ত করতে। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে আমরা শনাক্ত করতে গেলে আমাদের লুকাস রিয়েজেন্ট কাজে লাগবে। তাহলে লুকাস রিয়েজেন্টের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তাহলে লুকাস রিএজেন্টের আমরা বিষয়টা কি তাহলে দেখা যাক। লুকাস রিএজেন্টের বিষয়টা কি, তাহলে প্রথমেই আমরা হেডিং করব রিয়াকশান উইথ 3 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে রিয়াকশান, 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল আমরা নেব। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল যদি নিই তাহলে কার্বন CH3 CH3 CH3, তার সঙ্গে কি আছে OH। এইবার আমাকে দিল ZnCl2 আর HCl। এইবার বলছে ZnCl2 আর HCl, তাহলে এখানে কি করে বলো তো, এটা একটা লুইস অ্যাসিড হিসাবে কাজ করে, এর ভ্যাকেন্ট অরবিটাল আছে, এর লোন পেয়ার আছে, একে দেবে। তাহলে একে দিলে আমি পরের স্টেপে কি তৈরি হয় আমি দেখাচ্ছি, পরে আমি এক জায়গায় করছি, এটা মেকানিজম দেখাচ্ছি তোমাদের। তাহলে এখানে মেকানিজম যদি দেখায় তাহলে কি করবে কার্বন, আর এই CH3 গ্রুপটাকে আমি আর লিখছি, হ্যাঁ আর। তারপরে আমার অক্সিজেন হাইড্রোজেন আর অক্সিজেনের মাথায় প্লাস ZnCl2 মাইনাস তৈরি হলো। এবার ZnCl2 যদি মাইনাস তৈরি হয় এটা গুড লিভিং হলো কি না দেখো, অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ, তাহলে এটা গুড লিভিং গ্রুপ, এটার সাথে সাথে এই রিয়াকশানে থেকে বেরিয়ে যাবে। তাহলে এই রিয়াকশানটা কোন পাথওয়েতে যায়, লুকাস রিএজেন্ট SN1 পাথওয়েতে যায়, কার্বোক্যাটায়ন জেনারেট করে। কারণ এটা এত সুন্দর গুড লিভিং গ্রুপ তৈরি করে দেয় না ZnCl2, কিছু করার নেই, এই পাথওয়েটা বাধ্য হয়ে SN2 পাথওয়েতে আমার যাবে, SN1 পাথওয়েতে। তাহলে এখানে কি তৈরি করবে আর মাথায় পজিটিভ, আর পজিটিভ চার্জ যখন তৈরি হয়ে গেল তারপরে আমাদের কি তৈরি হবে, পজিটিভ চার্জ যখন তৈরি হয়ে গেল মিডিয়ামে কি আছে H প্লাস প্লাস Cl মাইনাস সাথে সাথে এর সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে, এর সঙ্গে বিক্রিয়া করে আর এখানটায় Cl তৈরি করবে। তাহলে বোঝা গেল। এবার Cl তৈরি করলে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে স্টেবল, তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল হলে 3 ডিগ্রি রিয়াকশান লুকাস রিএজেন্টের সঙ্গে বিক্রিয়া করে সাথে সাথে দ্রবণটিকে ঘোলাটে ভাব করে দেয়, কারণ এর ইন্টারমিডিয়েট তৈরি হয় 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে আমাদের এটা একটু তোমরা লিখে নাও যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন লুকাস রিএজেন্টের সঙ্গে বিক্রিয়া করে সাথে সাথে ঘোলাটে ভাব আনে। এইবার আমরা যদি 2 ডিগ্রি অ্যালকোহল নিই, 2 ডিগ্রি অ্যালকোহল নিই, 2 ডিগ্রি অ্যালকোহল নিলে একটা আর গ্রুপ কার্বন RH, এর সঙ্গে কি আছে OH, লুকাস রিএজেন্ট দিলাম, লুকাস রিএজেন্ট যদি দিই সাথে সাথে কি তৈরি করবে CrH, এখানটায় তৈরি করবে Cl। তাহলে এরও নিশ্চয়ই ইন্টারমিডিয়েট তৈরি হয়েছিল, তাহলে এর ইন্টারমিডিয়েটটা কি হবে 2 ডিগ্রি, এর ইন্টারমিডিয়েট তৈরি হবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন নিশ্চয়ই 3 ডিগ্রির মতো অতটা স্টেবল না, Cl মাইনাস অত তাড়াতাড়ি ওখানে আসতে পারবে না, তাই কি যেহেতু এটা SN1 পাথওয়েতে যাচ্ছে তাই এর ঘোলাটে ভাবটা 5 মিনিট পরে আসে, 5 মিনিট পরে দ্রবণটি ঘোলাটে হয়। আর যদি 1 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে রিয়াকশান দেয়, 1 ডিগ্রি অ্যালকোহল কি করবে বলো তো, এই দ্রবণের সঙ্গে রিয়াকশানই করবে না, কারণ 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তো আনস্টেবল। তাহলে RCH2OH এটা লুকাস রিএজেন্টের সঙ্গে কোনো বিক্রিয়ায় সাড়া দেবে না, মানে দ্রবণের কোনো কালার চেঞ্জ হবে না। এবার অনেক সময় কি হয়, একটু অনেকক্ষণ হিট পড়ার পরে কিছু ঘোলাটে ভাব আসে, তাহলে আমাদের 3টে বিকারে 3 রকম অ্যালকোহল দিল, তাহলে আমরা কি করব, সাথে সাথে ওই দ্রবণটিকে লুকাস রিএজেন্ট অর্থাৎ যে অনাদ্র ZnCl2 আর HClটাকে ওর মধ্যে ফেলবো। তাহলে 3টে বিকারের মধ্যে ফেললে দেখা যাচ্ছে যে বিকারে সাথে সাথেই ঘোলাটে ভাব চলে আসছে নিশ্চয়ই সেটা 3 ডিগ্রি অ্যালকোহল। এবার যেখানে 5 থেকে 7 মিনিট কি 10 মিনিটের মধ্যে আসছে সেটাকে আমরা বুঝবো 2 ডিগ্রি অ্যালকোহল।
আর যেটার সঙ্গে কোনো ঘোলাটে ভাবই আসছে না সেটাকে আমরা বুঝবো যে 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমাদের বোঝা গেল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রিকে আমরা কিভাবে সেপারেট করব। আর একটা এখান থেকে আসে, খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু রায়ান মার্টিনে আমি কোশ্চেন দেখেছি, তাই তোমাদের ভিক্টর মায়ার পরীক্ষা। ভিক্টর মায়ার পরীক্ষায় কি দেখা যায়, একই রকম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রিকে শনাক্ত করতে কাজে লাগে। ভিক্টর মায়ার পদ্ধতি কি, 1 ডিগ্রি অ্যালকোহলকে লাল রঙের দ্রবণ, এখানে রিয়েজেন্ট কি ব্যবহার করা হয়, PI2 AgNO2 HNO3 NaOH, 4 রকমের রিয়েজেন্ট ব্যবহার করা হয়। মাথায় খুব একটা রাখার দরকার নেই, যেটা মাথায় রাখার দরকার হচ্ছে একবার নোট ডাউন করে নেবে খাতায়, যেটা রাখার দরকার 1 ডিগ্রি অ্যালকোহল এখানে লাল বর্ণ ধারণ করে, 2 ডিগ্রি অ্যালকোহল এখানে নীল বর্ণ ধারণ করে, আর 3 ডিগ্রি অ্যালকোহল এখানে কোনো কালার চেঞ্জ হয় না। তাহলে এখান থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্ত করতে পারবো। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লুকাস রিয়েজেন্ট, যেটা আমাদের কাছে একজন সহজলভ্য এবং করাটাও খুব সুবিধাজনক। তাহলে আমাদের অ্যালকোহলের জিনিসটা মোটামুটি এখানেই শেষ হয়ে গেল। এইবার কিছু অ্যাসিডিটি বেসিডিটির কোশ্চেন আছে, সেটা যখন কোশ্চেন অ্যান্সার করাবো সেখানেই শেষ করব। তাহলে আমরা আজকে প্রথম থেকে কি পড়লাম, প্রথমটা হচ্ছে অ্যালকালি মেটালের সঙ্গে রিয়াকশান পড়লাম, তারপরে কি সোডিয়াম অ্যালকক্সাইড অথবা পটাশিয়াম অ্যালকক্সাইড তৈরি হয়। তারপরে আমরা কি করলাম, দ্বিতীয় করলাম আমরা হচ্ছে এস্টারিফিকেশান। এস্টারিফিকেশানের মধ্যে কি আসলো, এস্টারিফিকেশানের মধ্যে আমরা কিভাবে অ্যাসিড আর অ্যালকোহলের মাধ্যমে আমরা কি তৈরি করছি, এস্টার। আর ওখানে একটা কথাই কনসেন্ট্রেট H2SO4 ব্যবহার করা হয়, কারণ ব্যাকওয়ার্ড দিকে রিয়াকশানটা আসে। আর 3 নম্বর আমরা কি পড়েছি, হচ্ছে অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে ও অ্যাসিড অ্যানহাইড্রেটের সঙ্গে রিয়াকশান। সেখানে অ্যালকোহলের কি অক্সিজেনের লোন পেয়ারটা নিউক্লিওফাইল হিসাবে কাজ করছে, ইলেকট্রোফিলিক সেন্টারে অ্যাটাক করে জাস্ট তৈরি করছে। তারপরে পড়েছি আমরা কি হাইড্রোজিনেশান, হাইড্রোজিনেশানে আমরা জল বার করছি। তারপর হাইড্রোজিনোলাইজ, সেখান থেকে হাইড্রোজেন বার করব। সেখান থেকে কি, যদি 3 ডিগ্রি অ্যালকোহল হয় তার ক্ষেত্রে আমরা সেখানে বার করতে পারছি না, কারণ সেখানে কোনো আলফা হাইড্রোজেন নেই। তাই ওটার ক্ষেত্রে যে জল বার হয়েছিল যে পদ্ধতিতে, কপার আর হিট দিলেও সেই একই পদ্ধতিতে হবে। আর কি মেকানিজমটার ক্ষেত্রে, হফম্যান প্রোডাক্ট মোর স্টেবল দেন সেটজেপ প্রোডাক্ট মোর স্টেবল দেন হফম্যান, কারণ মোস্ট সাবস্টিটিউট অ্যালকেনের ক্ষেত্রে আমরা কি পাই, হফম্যান প্রোডাক্ট পাই। তাহলে আমাদের হফম্যান প্রোডাক্ট আর সেটজেপ প্রোডাক্টের ক্ষেত্রে CH3, আমি ওখানে কি করেছিলাম একটু দেখি তো। হফম্যান আর সেটজেপের ক্ষেত্রে আমি কি করেছিলাম, হফম্যান আর সেটজেপ, হফম্যান আর সেটজেপের ক্ষেত্রে আমি কি করেছিলাম, এখানে আমি একটু সমস্যা করেছি, সেটা হচ্ছে এই হাইড্রোজেনটাকে আমাকে ট্রান্সফার করতে হতো। তাহলে এই হাইড্রোজেনটা যদি আমার ট্রান্সফার হতো, এখানে তৈরি হতো হাইড্রোজেন। এটা একটু স্লিম স্টেক হয়ে গেছে, এখানটায় একটু স্লিম স্টেক হয়ে গেছে বাবা আমাকে, এখানটায় এটা, এখানে শিফট হতে হতো কে, মিথাইল গ্রুপকে নয়, এখানে শিফট হতে হতো, একটু এখানে ঠিক করে নেবে, এখানে একটু ঠিক করে নেবে, এখানে শিফট হতো হাইড্রোজেন, এখানে শিফট হতো হাইড্রোজেন, হাইড্রোজেনটা শিফট হয়েছে এখানে, এখানে হাইড্রোজেনটা শিফট হয়েছে। হাইড্রোজেনটা যদি আমাদের শিফট হয়, তাহলে এখানটায় তৈরি হয়েছে CH3 আর এখানটায় CH+। এইবার এখানটায় তাহলে CH3 ছিল, তাহলে এর নিচে নিশ্চয়ই CH3 ছিল, CH3, এই CH3 আমাদের পড়েনি, একটা CH3 এখানে হতো, আর এখানটায় আমাদের হাইড্রোজেন হতো, আর এখানটায় আমাদের CH3 হতো, ঠিক আছে।
তাহলে এটাই সেট জেপ প্রোডাক্ট হতো, আমি সেই জন্য আমি বুঝতে পারছিলাম না। এটা হচ্ছে মোর স্টেবল, তাহলে এই জায়গাটা একটু ঠিক করে নেবে। এই জায়গায় হাইড্রোজেন শিফট না করে আমি মিথাইল শিফট করেছিলাম, এখানটায় হাইড্রোজেন শিফট হতো, তাহলে এটাই সেট জেপ প্রোডাক্ট হবে, মোর স্টেবল প্রোডাক্ট। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানটা একটু ঠিক করে নিও। নেক্সট ক্লাস দেখা হচ্ছে আমাদের ইথার নিয়ে। আজকের ক্লাস এই পর্যন্ত, থ্যাংক ইউ।